আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব যে সরকারি চাকরির বর্তমান কি পরিস্থিতি রয়েছে এবং এটা চাকরির বর্তমান কি অবস্থা, সেই বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু অনেকের নতুনভাবে যাদের 18 বছর হয়ে গেছে তারা অলরেডি অ্যাপ্লাই করার জন্য একটি প্রিপারেশন প্রস্তুতি নিতেছেন, সেক্ষেত্রে সরকারি চাকরির বাজার বর্তমানে কেমন কেমন রয়েছে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি একটু আপনাদের মাঝে কথা বলার চেষ্টা করব। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আরেকটু কথা, আমি গ্রামে আছি তো ভাই, তার জন্য একটু বাইরে দাঁড়িয়ে ভিডিও করতেছি। পরবর্তীতে যখন ঢাকা চলে যাব তখন আগের মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন সরকারি চাকরির বর্তমান পরিস্থিতি হলো কি ভাই, কয়েকদিন আগে আপনারা সকলে অবগত আছেন, বিদ্যুৎ বিভাগ একটা পরীক্ষা গেল, সেইখানে লোক নেবে 11 জন, অফিস সহক আবেদন পড়ছে আপনার 5,600 অধিক। তারপর সুপ্রিম কোর্টে একটা নিয়োগ গেল, সেইখানে 9 জন লোক নেবে, সেখানে 4,000 আবেদন পড়ছে। তারপরে আপনার এই যে খাদ্য অধিদপ্তরে লোক নেবে 1300 আবেদন 9,48,000। ভূমিতে লোক নেবে 3,017 জন, আবেদন 20 লক্ষর অধিক। তারপর হলো আপনার ইত্যাদি ইত্যাদি, এই যে কয়েকদিন আগে কয়েকটা পদে পরীক্ষা গেছে, লোক নেবে 2 জন, 1400 অ্যাপ্লাই করছে। এখন বিষয়বস্তুটা হলো, যেটা আমি বলতে চাই যে সরকারি চাকরির পরিস্থিতি কেমন। যারা চাকরির জন্য নতুন বা প্রিপারেশন নিচ্ছেন, তারা যদি একেবারে ভালোভাবে যদি পড়াশোনা না করেন ভাই, ভালোভাবে বলতে কি, সরকারি চাকরি যেভাবে প্রিপারেশন নিতে হয়, আপনারা যে পড়াশোনা করছেন ওই প্রিপারেশন আর সরকারি চাকরির প্রিপারেশন কিন্তু সম্পূর্ণ আলাদা। সেই প্রেক্ষিতে আপনারা যদি সরকারি চাকরির প্রিপারেশন নিতে চান, সেক্ষেত্রে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। কারণ সরকারি চাকরিগুলো সবগুলো পরীক্ষা, অনেকে জিজ্ঞেস করেন ভাই পরীক্ষা কোথায় হবে কোথায় হবে। সরকারি চাকরির বেশিরভাগ পরীক্ষায় ঢাকাতে অনুষ্ঠিত হয়। সেই ক্ষেত্রে আপনি যদি ধরুন একটি 16 নম্বর গেটে আবেদন করলেন, সেই ক্ষেত্রে ওইখানে আবেদন খরচ মিনিমাম আপনার চলে যাবে 300 টাকা চলে যাবে আবেদন ফি। তারপর এখানে আপনি ঢাকা আসা যাওয়া খরচ ধরেন আরও 3,000, মানে একটা নিয়োগের পিছনে মোটামুটি আপনার 4,000 টাকা খরচ। তারপর হলো 4,000 টাকা খরচ করলেন, ওইটা তো বিষয় না। এখন বিষয়বস্তুটা হলো চাকরি হবে কি না। এখন যদি আপনার প্রিপারেশনটা যদি ভালো না থাকে, আমার কথাটা আপনি বুঝছেন ভাই, প্রিপারেশনটা যদি আপনার ভালো না থাকে সেই ক্ষেত্রে তো চাকরি হওয়ার কোনো কারণই নেই। কারণ কয়েকদিন আগে একটা পরীক্ষা গেল, সেইখানে আপনার লোক নেবে 30 জন, পরীক্ষার্থী 10,000। আর একটা লোক নেবে হলো আপনার 41 জন, পরীক্ষার্থী 20,000। তাহলে মোটামুটি যদি আমি একটা ঘরে একটা হিসাব করি যে 20 জন প্রার্থী পড়লো, আবেদন করলো, আপনার 20 জন লোক নিল, মানে 20 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলো, সেইখানে আবেদন পড়লো 4,000। তাহলে একজন লোকে কত, 400 প্রার্থী। তাহলে 400 প্রার্থী এক জায়গায় দাঁড়া করান আপনারা, সেইখান থেকে একজন লোক নেবে। তাহলে আপনি কি পরিমাণ সরকারি চাকরি যদি পেতে হয়, কি পরিমাণ আপনি, আমার ভাই ঠান্ডা লাগছে তো তাদের কথা বলতে পারছি না, যদি সরকারি চাকরি আপনাদের নিতে হয় কি পরিমাণ, মানে 400 জনকে আপনার ওভারটেক করে আপনার চাকরিটা নিতে হবে। সেই ক্ষেত্রে আপনার সেইভাবে প্রিপারেশন প্রস্তুতি নেওয়া প্রয়োজন আমি মনে করি। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আর চলমান যে নিয়োগ চলতেছে সরকারি বেসরকারি, আমি তো বেশিরভাগ সরকারি চাকরিতে অ্যাপ্লাই করে থাকি। সরকারি চাকরির যে চলমান নিয়োগগুলো চলতেছে, সেইগুলো যদি আপনারা ঘরে বসে আবেদন করতে চান নির্ঝামেলায়, আমার স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। ঘরে বসে ত্রুটিমুক্ত আবেদন করে দেওয়া যাবে। এখন সর্বশেষ বিষয় হলো ভাই, প্রিপারেশন নিতে হবে, পড়তে হবে। পড়া ছাড়া ভাই একটা, ওই যে বললাম আবেদন ফি 300, ঢাকা আসতে যেতে খাওয়া দাওয়া হোটেল ভাড়া আরও 4,000, মোটামুটি 4,000 টাকা একটা নিয়োগ বিজ্ঞপ্তিতে পরীক্ষা দিতে খরচ। সেই প্রেক্ষিতে যদি চাকরি হয় সেটা অন্য বিষয়। যদি আপনি পড়াশোনা না করেন, শুধু এমনিতে আসেন, সেটা কোনো ধরনের কোনো লাভ হবে না। সেখানে আপনারা সরকারি চাকরির বর্তমান পরিস্থিতি হলো, যারা নতুনরা আছেন, যারা পুরানো আছেন তারা তো জানেন ভাই, ভালোভাবে পড়াশোনা করেন। পড়াশোনা যদি ভালো করেন চাকরি হওয়ার গ্যারান্টি আছে। আর পড়াশোনা যদি ভালো না করেন চাকরি হওয়ার মোটেও গ্যারান্টি নেই। আশা করি ভালো থাকুন, সুস্থ থাকুন,
চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। সকল ধরনের আপডেট তথ্য ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ থেকে আপনারা পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।